আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব। 5ই আগস্টের পর তারাই বাংলাদেশের যে সহিংসতা, যে ভাঙচুর, লুটপাট সবকিছুর দায়ী কিন্তু বিএনপি। জামাত সবাই মনে মনে দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে থাকতে জামাত ইসলামকে কেন সাপোর্ট করতেছেন? বিএনপি তো বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। ভোট দেবো জামাত ইসলাম। জামাতে দেখতে চাই। আপনারা দলে ভোট দিতে চাচ্ছেন? দয়া করে আল্লাহ ভোট দেবো পাল্লায়। আমাদের নীলফামারী 3 দাড়িপাল্লার ঘাটি, আমার ভোট দাড়িপাল্লায়। এবার জামাত দিন, জামাতেই দিন। আমি জামাতে ভোট দেব। ভোট দিলে জামাতে দেব। জামাতে একটা ভোট দিতে চাই। সব দলই দেখছি, কিন্তু জামাতের একটা সুযোগ দেওয়া উচিত। ভোট কাকে দিবেন? অবশ্যই জামাত ইসলামে দাঁড়িপাল্লা। জামাত কেন? জামাত কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবে। জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও আল্লাহ। আমি দাড়িপাল্লায় ভোট দেব। Subscribe now. আমরা আমাদের দেশকে একটা ফরওয়ার্ড লুকিং দেশ হিসেবে দেখতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ তুলে দিতে চাই। এই দেশের বুকে আর কোনো বেকারের মিছিল এবং মুখ দেখতে চাই না। আমরা চাই সুশিক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে। শিক্ষার পাঠ শেখানোর সাথে সাথে বেকার বাতানো, তার হাতে যেন কাজ পৌঁছে যায়, সেই দেশটি আমরা দেখতে চাই। বেকার বাতা দিয়ে একটা অলস কুড়ে জাতি আমরা তৈরি করতে চাই না। এটা কারোর জন্য সম্মানেরও নয়। তবে হ্যাঁ, সমাজে স্পেশাল নিড গ্রুপস যারা আছেন, যারা কিছু করার এবিলিটি নাই, তাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করেন। এটা আল্লাহ তাআলার ফয়সালার বিষয়। দেশকে দিয়ে সব কিছু উজাড় করে বয়সের এক প্রান্তে এসে মানুষ যাতে হতাশায় না ভোগে, সে যাতে ফিল করে যখন আমি কর্মে সক্ষম ছিলাম তখন আমি দেশের জন্য একজন যোদ্ধা এবং একজন কর্মী ছিলাম। এখন আমার সেই সামর্থ্য নাই। এখন আমার দেশ, আমার পরিবার, আমার সরকার, আমার অভিভাবক। এই ফিলিংসটা বাস্তবতার মাধ্যমে, মুখের কথায় নয়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব। এবং আমরা বিশ্বাস রাখি দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়, জাস্টিস যদি এস্টাবলিশ করা যায়, এইটা খুব দূরের বিষয় নয়। কিছুদিন ফাইট করার পরেই ইনশাআল্লাহ সবগুলা বিজয় একসাথে এক জায়গায় এসে ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, মহান আল্লাহ সাক্ষী, আমরা জামাত ইসলামের বিজয় চাচ্ছি না। আমরা এই দেশের 18 কোটি মানুষের মুক্তি এবং বিজয় কামনা করছি। দল বিজয়ী হলো আর জাতি পরাজিত হয়ে গেল, এটা আর আমরা দেখছি। আমরা চাই দলের বিজয়ের সাথে সাথে জাতিরও যেন বিজয়ের দ্বার খুলে যায়। আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন, আমাদের দাওয়াত কবুল করেছেন, আপনারা আমাদেরকে ঋণী করলেন। আমরা যেন বাকি জীবনে আপনাদের এই মর্যাদার জায়গাটাকে সম্মান করে ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এটা তৌফিক দান করে। আমি আবারও প্রত্যাশা করব, দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে যেমন আপনারা ভয় করেননি, সামনে এগিয়ে গেছেন, আগামীর সামাজিক অপকর্মকারীরা যে বাধা দিবে ইনশাআল্লাহ ওটাতেও আমরা ভয় করব না। আমরা যোদ্ধার মনোভাব নিয়ে লড়ে যাব এবং আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি ভোট পাবো না স্যার। আপনি কিসে ভোট দিবেন? আমি দাড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লা কেন দিবেন? আমার দেশ শাসন করার লেগে। দাঁড়িপাল্লা আসলে কি চাঁদাবাজ মুক্ত হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। চাঁদাবাজটা বাইরে গেছে অতিরিক্ত। আমরা রিক্সা চালাই না, কোনো যাবার পাই না, আমরা গরিব মানুষ, পেটে ভাত নাই। দাড়িপাল্লা আইলে পরে আমার একটু সুবিধা হবো। আজকে ছাত্র দলের 2টা ছেলে আইসে, আমি আগে কোনো দল করতাম না, কিন্তু আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, বাংলাদেশের জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও। আজকে ছাত্র দলের পোলাপান 2 জন উঠছে, আমি টাকা ভাড়া কথা, আমি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি ভাড়া তো নাই, ভাড়া দিবি না কোথায় আমার চিরস। আমি তারেকের দল, আমি তাকে দলে লিখেছি, আমি পেটে রাজনীতি করি। আমি এতদিন করে রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই। এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাতি ভাইয়ের মতো হবো, মরতে প্রস্তুত। জামাতের ক্ষমতা, ইসলামের শাসন দেখতে চাই। ইনশাল্লাহ আগামীতে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবো ইনশাল্লাহ। চাঁদাবাজি এই রিস্কে আজকে আমাদের যে গাড়ির টাকা মায়েরা গেল চাঁদাবাজরা, আমরা ওদেরকে ক্ষমতা দেখতে চাই না। এর জন্য তো আমার গুলি খাইতে হয়, আমি মরতে প্রস্তুত ইনশাল্লাহ। বয়সে যত দল দেখলাম সব খাই পার্টি, কেউ নাই। তবে একটা কথা, এইবার আপনারা সবাই নতুন দলকে, আমার ড্রাইভারবাসীকে, দেশবাসীকে, সবাইকে, মিডিয়াকে বলতেছি, শুধু একটা নতুন মুখ দেখেন, জামাতে ইসলাম। একবার দেখেন, দেখে একবার সুযোগ দেন, দেখেন। এরপরে যদি না হয় তাদেরকে লাথি মারেন। আমাদের কথা হলে যে আসুক, আমাদের নিরাপত্তা চাই, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন একটা নতুন মুখ চাই। জামাত কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, হাসিনার সরাই দিছে আল্লাহ। এটা ছাত্ররা একটা আবাবিল পাখির মতো আল্লাহ দেখাই দিছে।
দিছে। জামাত ইসলাম আল্লাহর দল, এই জন্য কোরআন হাদিসের দলের সাথেই থাকবে, তারা কোরআন হাদিসের আইন বাস্তবায়নের পক্ষেই থাকবে। আমি এইটাই মনে করি, তারা কোরআনের আইন চায়, এই জন্য আমি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। জামাত কেন এটা আল্লাহর কোরআনের জিনিস, মানুষ ইনারের পথে যাইবো, ইনারের পথে যাইবো মানে জামাতকে ভোট দিবেন? ইনশাআল্লাহ কাকে ভোট দিবেন? মাল্লা করে রাখবো আমার আচ্ছা, জানাজার দিতে জামাত। ভোট কাকে দিবেন? অবশ্যই জামাত ইসলামে দাঁড়িপাল্লা। আমরা দেশে শান্তিতে থাকতে পারবো। তরুণ যারা আছি আমরা বৈষম্য দেখতে চাই না, আমরা বাংলাদেশকে একটু সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা বিশেষ করে বাংলাদেশের বিরাট একটা পার্সেন্ট বেকার, হতাশায় ভুগতেছে, সার্টিফিকেট আছে কিন্তু কাজ নেই। আমরা চাই যে এই বেকারত্বটা তারা দূর করবে, আমাদের সবচেয়ে বড় আশা এটা। আরো যত খারাপ কাজগুলো আছে এগুলো তারা চিরতরে উঠে আনে। সব দলই দেখছি, কিন্তু জামাতের একটা সুযোগ দেওয়া উচিত। এই দেশে ইসলাম কায়েম করা প্রয়োজন। জামাত ইসলামকে কেন প্রয়োজন? এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আজকের আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, কিংবা জাতীয় পার্টি কোন, এরা যদি আজকে দেশের ভালোবাসতো তাহলে আমাদের মতো সাধারণ লোক পথে এসে এত পরিশ্রম করা লাগতো না। আশা করছিলাম যে খুব ভালো হবে, এদের প্রতি আসলে আস্থা নেই। হ্যাঁ, অত্র মধ্যে সরকার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, আওয়ামী লীগ তারা দুর্নীতি করে দেশ ছেড়ে পালাইছে। আর মুসলমান হিসাবে আমরা জামাত কি ক্ষমতায় দেখতে চাই, তারা অন্তত দুর্নীতি করবে না। আর দুর্নীতি যখন বন্ধ হবে তাহলে অবশ্যই দেশের জন্য তারা ভালো কিছু করবে। জামাতে জামাত কেন জামাতই যাই, বিএনপি লাগবো না, আওয়ামী লীগ বিএনপি লাগবো না। কেন কেন না না, এই যে আওয়ামী লীগ আসলো ভালো আসলো, বিএনপি আবার দেশে হাই করে বেড়ে গেছে, দরকার নাই, জামাতই লাগাম। এর আগে কোন দল করতেন? এর আগে বিএনপি করতাম, আমি এর আগে বিএনপি করতাম। কোন দুঃখে বিএনপি ছাড়লেন? ওরা সব নাটকবাজ, ওরা সব নাটকবাজ। জামাত ইসলাম নাটক করবে? জামাত ইসলাম নাটকবাজ আমারতে না, ওরা হয়তো পরিচিত হইতে পারে, কিন্তু আমারতে না, জামাতে নাই। আমারতে না। জামাতে কি চাঁদাবাজ পাইছেন দুই একটা? আমি পাই নাই, আমার চোখের সামনে পড়ে নাই। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগে এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপেন না এখন 100 টাকা। তাই নির্বাচন এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয়, হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে তো। যেরকম আমি এই রিক্সাটা পাইতাছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা। তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুইজনই চালায়, আওয়ামী লীগে চালায় আর বিএনপি, এই দুইজনই মারুক কারুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরা এই দুইজনে চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিবে। এই কোন দলে ভোট দিতে চাচ্ছেন? তা করে আল্লাহ ভোট দেবো পাল্লায়। আমাদের নীলফামারী 3 দাড়িপাল্লার ঘাটি, আমার ভোট দাড়িপাল্লায়। বিএনপি চলবো না এটি, ভোট দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ ভোট দিব। হুমকির কি আছে, নাহলে মারিয়ে লাইব, এছাড়া আর কি করবো? হুমকির ডরে লাভ আছে? বরং তো আছে এবার জামাত দিন, জামাতেই দিন। আমি জামাতে ভোট দিব, ভোট দিলে জামাতে দেবো। জামাতের কেন দিবেন বিএনপি বাদ রেখে? বিএনপি বাদ রে, বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, কারণ একটু জামাত আইনা দেখতে চাই আমি। আমি একালে জেনুইন কথা কমু, সত্য কথা করতে তোর বিবাদ নাই। আগে মনে করেন আমি ওই যে বিএনপি দিতাম, আওয়ামী লীগে দিতাম, এখন ওই আওয়ামী লীগ ছাড়িয়ে দিয়েছি, বিএনপিও না, এখন আল্লাহ বাসায় জামাতে একটা ভোট দিতে চাই। বিএনপি থেকে অবনতি পাবে আমাদের দেশে, গ্রামে, শহরে দলে দলে জামাতে যোগ দিতেছে। হাসিনা যাই কিছু করছে, 10 টাকা চাল কিনে আনছে, 12 টাকা বেচছে, সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের সাথে কোনো দুর্নীতি করে না, কিন্তু আমাদের মাথায় বোঝা উঠাই দিছে। বোঝা উঠাই দিছে কি জন্য? দেশের উন্নয়ন করতে হইলে নলাচড়া করতে হবে। আমি দেশের উন্নয়ন করবো, এটা আর আমার বাপের পকেটের টাকা না, আমার বাড়ি ঘর বেচে আমি দেশের উন্নয়ন করবো না, এটা পাবলিকের মাথায় দিয়ে আমি উন্নয়ন করবো। বেদবা ভাতা, এই ভাতা, ওই ভাতা, নারী ভাতা, মানে বয়স্ক ভাতা, সব ধরনের ভাতা দিছে, কোনো ভাতা বাদ দেয় নাই। সাধারণ মানুষ ভালোই ছিল, মাস শেষে পাইছে 1000-1200 টাকা। 1000-1200 টাকা একজন চাল কিনলে একজন মনে করে 2জন মানুষ মাছ চলে যায় চাইলে। বর্তমানে দেশে যা কিছু দেখতাছি, নৈরাজ্যের অবস্থা খারাপ, মানে বাংলাদেশ টিকানোর মতো সিস্টেম নাই, আমি দেখতাছি না। এই দেশে কারা আসবে, কাদের যে বিশ্বাস করবো, যে লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায়। বাংলাদেশে যারা নৈরাজ্য করে তারাই সুখ শান্তি নিচ্ছে। হাসিনা নিল কেমন? হাসিনাকে ওই যে কয় আনে গ্যাস নাই, হাসিনাকে যাবা গেলে গ্যাস লয়ে গেছে, হাসিনা কেমনে লয়ে গেল? তাহলে গ্যাস গেল কই? হেলিকপ্টার লয়ে গেছে সব। দেশে যেতে নৈরাজ্য হইতেছে, এদিকে সব হাসিনা বাদ হয়ে গেছে, রাত্রে 8 দিনে চলে যায়। জামাতে দেখতে চাই, কারণ আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিরও দেখছি, ওরা দুইজনেই ভালো করে নাই, দুর্নীতির ভিতরে ছিল। পানালা মামা জামাত ক্ষমতা দেখতে চাই, আপনি কোন দল ক্ষমতা দেখতে চান? আমি তাই দেখতে চাই। কোন দল ক্ষমতা দেখতে চান? জামাত ইসলাম। জনগণের বুকে আস্থা আছে যে জামাত আসলে মানুষ ভালো থাকবো, সুখে থাকবো। জামাতকে সবাই মন থেকে ভালোবাসে, হয়তো বলতে পারে না বুক ফেলায় যে আমরা জামাতকে ভালোবাসি। তখন নির্বাচন আসবে, তখন ঠিকই দেখতে পারবেন সবাই জামাতকেই ভালোবাসে, জামাতকেই সবাই এগিয়ে আনতে চায় আর কি। জামাত আসুক আর কি, আমরা সবাই চাই। কয়টি আসন পেতে পারে? 300-র মধ্যে 300 আসবে জামাত। জামাত ইসলামকে কেন সাপোর্ট করতেছেন? বিএনপি তো বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। ক্ষমতা না আসতে যদি এভাবে মানুষের লুটপাট শুরু করে দেয়, তাহলে মানুষ তার সেই সেফটি নেবে কিভাবে বলেন? আপনি কোন দল করেন? আমি এর আগে বিএনপি কে সমর্থন করতাম, এখন বিএনপি বাদ দিয়ে ইসলামিক দল কেন করতেছেন? এদের আদব কায়দাটা ভালো লাগছে। হ্যাঁ, ভোট দিব জামাত ইসলাম। চাপাই নবাবগঞ্জ 2 আসন। আমরা ডিপেন্ড করছি, আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব। আগামী ঢাকা ছয় আমরা দূষণমুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই। দেখি ওনারা আমাদের জন্য কি করেন, আমাদের সংখ্যালঘুটা কি আমাদের থাকে না থাকে না, কিন্তু দেখি আমাদের জামাত ইসলাম আমাদের জন্য কতটুকু
আমাদের মঙ্গল বয়ে আনে, কতটুকু মঙ্গল বয়ে আনে। তবে যাই হোক, আমরাও এক ডিপেন্ড করছি, আমরাও কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব। ভোট দিয়ে আমরা দেখবো যে আমাদের জন্য উনি কি, মানে জামাত ইসলাম কি করে, এটা হচ্ছে। আর আমরা চাই যে মানে কি বলবো, আমরা তার কাছে আমাদের প্রত্যাশা ছয় আসনটাকে আমরা, উনি যা কথা বলে গেলেন, আমরা সেই 6 আসনটাকে আমরা খুব ভালো দেখতে চাই এবং বলতে যেন পারি যে যত এমপি এসেছেন, কিন্তু জামায়াত ইসলামের যে মান্নান ভাই আসছেন, উনি যা কথা দিয়েছেন, কথা তো মানে সব কথাই তো রাখা সম্ভব হয় না, মানে 100-এর মধ্যে যেমন 70-75 এই কথাগুলো থাকে। হ্যাঁ, এই প্রত্যাশাগুলো আমাদের, ওই যে এলাকা বললেন, আমাদের সরকারি একটা হাসপাতাল, সরকার অনেক কিছু আমরা দেখতে চাই, যে আমরা ভুক্তভোগী, যে মান্নান ভাইয়ের কাছে আমরা অনেক কিছুই আমরা আশা করি, যেমন এলাকায় ছিনতাইবাজ, নারী কেলেঙ্কারি, চুরি ডাকাতি বিভিন্ন কিছু হচ্ছে, এগুলো উনি তো বলেই গেলেন মান্নান ভাই আমাদেরকে যে এগুলি উনি মুক্ত করবেন। তো ওনার কাছে আমরা এটাই প্রত্যাশা। ভোট কাকে দিবেন? এবার ভোট দিব আমি দাঁড়িপাল্লায়, সবাই দাঁড়িপাল্লা দিব। যা দেখেন আপনার শ্রমিক গ্রামগঞ্জে যা আছে সবাই মনে মনে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা মার্কায় কেন ভোট দিবেন? আমরা গানের শিশু দেখলাম, আপনার বিম্বিও দেখলাম, যে দিকে তো আওয়ামী লীগও দেখলাম, দাঁড়িপাল্লাটা লইলো আমাদের শেষ, মানে জামাত ইসলামটা দীক্ষা দিই একবার। আমরা তো দেশের কোনো কিছু, আমরা তো দেশের না করি, দেশ তো এরাই চালায়, তারা উল্টে ফেলা যদি আপনার দিকে দাঁড়িপাল্লারে ভোট দেয়, এরা কি করতে পারে? জামাত ভালো, সব দিক দিয়ে ভালো, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। কিরা কইছি কি সবাই জামাতের কথা কয়, সবাই জামাত, সবাই কেন কয়? বলে ভালো লোক, ভালো লোক। ধানের শীষের একটা মার্কেট আছে, কিন্তু এই যে 5ই আগস্টের পর তারাই বাংলাদেশের যে সহিংসতা, যে ভাঙচুর, লুটপাট সবকিছুর দায় কিন্তু বিএনপি, ওর সাথে তো আমি জড়িত না। যেটা আর কি আমরা আস্তার ঘাটে গাড়ি চলায় আমরা দিই, এটার সাথে দায় বিএনপি বেশি।